হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। আজকের এই ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা একটা ইন্টারন্যাশনাল হোস্টিং প্রোভাইডার থেকে আমাদের ডোমেইন অ্যান্ড হোস্টিংটা কিনতে পারি। তো আমরা এই কাজের জন্য আমরা হোস্টিংয়ারকে বেছে নিব। আপনারা নিশ্চয়ই হোস্টিংয়ারের নাম শুনেছেন, এটা বেশ পপুলার একটা হোস্টিং প্রোভাইডার, আমরা সবাই দেখেছি নিশ্চয়ই। তো আমি প্রথমে এদের ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে নিব। আমি গুগল দিয়ে লগ ইন করবো, জিমেইল দিয়ে লগ ইন করবো। আপনারা চাইলে ফেসবুক বা গিটহাব দিয়ে করতে পারেন। আচ্ছা, ইমেল দেওয়ার পরে পাসওয়ার্ড চাবে নিশ্চয়ই, বাট আমারটা টাচ আইডি চাবে, কারণ আমার টাচ আইডি সেট আপ করা রয়েছে, এই জন্য আমি টাচ আইডিটা দিয়ে দিব। ওকে, সো আমরা লগড ইন, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা ডোমেইন অ্যান্ড হোস্টিং পারচেস করব। তো প্রথমে আমরা ডোমেইনটা পারচেস করব। তো ডোমেইনের জন্য আগে আমাদের একটা ডোমেইন বাছাই করতে হবে, কোন ডোমেইনটা আমরা নিতে চাই, কোন ডোমেইনটা আমাদের জন্য সুইটেবল, এরকম একটা ডোমেইন আমাদের বাছাই করতে হবে। তো আমরা আপাতত নিলাম যে ইভিটা একাডেমি টেস্ট, এটা সার্চ দিলাম, এটা ডোমেইনটা ফাঁকা আছে কিনা দেখার জন্য। ওকে, ডোমেইন ইজ অ্যাভেলেবেল, evtacademy.test.com অ্যাভেলেবেল। আমরা কিন্তু ডোমেইনের ক্লাসটা যখন করেছি তখন কিন্তু দেখেছি যে শুধু .com না, .org, .info এরকম আরও অনেকগুলো পাওয়া যায়, .net অন্যান্য ডোমেইন পাওয়া যায়, এগুলো TLDs বলে, টপ লেভেল ডোমেইন। যদি ডোমেইনের ক্লাসটা না দেখে থাকেন প্লিজ দেখে আসেন, তাহলে বুঝবেন যে TLDs কি, টপ লেভেল ডোমেইনস কি, সাব ডোমেইনস কি, ডোমেইন কি। ওকে, তো আমরা এই ডোমেইনটা কিনবো ধরেন, হ্যাঁ, এটার জন্য আমাদের বাই নাওতে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, আমরা ডোমেইনটা 1 বছরের জন্য কিনতে পারি, 2 বছর বা 3 বছরের জন্য কিনতে পারি। আবার এমন না যে আমি 1 বছর কিনলাম দেন আর পরে রিনিউ করতে পারবো না, 1 বছর পরে আমার কাছ থেকে হারাই যাবে না। আপনি 1 বছরের শেষ হওয়ার আগে রিনিউ করার অপশনটা পাবেন, যেন রেজিস্ট্রেশনটা আপনার নামেই থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 বছরের জন্য কিনলে অলমোস্ট $10, 9.99 মানে $10 পার ইয়ার খরচ পড়বে। দেন নেক্সট মান্থ থেকে নেক্সট ইয়ার থেকে কিন্তু 16.99 মানে $17 করে খরচ পড়বে রিনিউ করার টাইমে। মানে আমি কিনতেছি 1 বছরের জন্য $10, পরের বছর থেকে $17 করে রিনিউ করতে হবে। যদি 2 বছরের জন্য কিনি তাহলে এরা একটা ডিসকাউন্ট দিচ্ছে, সেটা হলো যে প্রথম বছর মানে এই বছরের জন্য যে পেমেন্টটা দেওয়া লাগবে সেটা হলো $5। দেন নেক্সট ইয়ার থেকে যে পেমেন্টটা দেওয়া লাগবে সেটা হলো $17। মানে এই বছরের জন্য একটা ডিসকাউন্ট দিচ্ছে, বাট এখানে ক্যাশটা হলো এই 2 বছর পেমেন্টটা একসাথে দিতে হবে। তো এতে একটু খরচ কম হয়। আমরা 2 বছরটা সিলেক্ট করলাম, সমস্যা নেই। এখানে কিছু ট্যাক্সেস অ্যান্ড ফিজ অ্যাড হবে। ফিজ কি, আই ক্যান ফি আছে একটা, আই ক্যান কি জিনিস সেটা আপনারা সার্চ দিলেই দেখতে পারবেন, তেমন কিছু না। ওইখানে অল্প সামান্য একটা ফি রয়েছে। তো টোটাল আমার আসবে $22.34। তো এটা কত 2300-2400 টাকা মতো পড়ে, কি আর একটু বেশি হবে। আপনাদের যদি কোনো কুপন থেকে থাকে কুপনটা এখানে অ্যাড করে দেবেন, না থাকলে না থাকলেও সমস্যা নেই। চুজ পেমেন্ট মেথডে চলে যাব আমরা। ওকে, এখান থেকে এবার আমাদের পছন্দ মতো পেমেন্টটা করতে হবে। আচ্ছা, এখানে হলো ক্যাচটা যে ইন্টারন্যাশনাল হোস্টিং প্রোভাইডার থেকে হোস্টিং বা ডোমেইন কিনতে গেলে আমাদের একটা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড লাগবে, যেটাতে অ্যাটলিস্ট ডলার ইন্ডোর্স করা আছে। ডুয়েল কারেন্সি বা মাল্টি কারেন্সি হলে হবে, বাট ডলার ইন্ডোর্স করা থাকতে হবে, $। তো ডলারটা ইন্ডোর্স করা থাকলে তখনই আমরা পেমেন্টটা করতে পারবো এই ভিসা বা মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, ডিসকভার কার্ড এগুলো দিয়ে, বা গুগল পে যদি থাকে। বাংলাদেশে গুগল পে নাই তো দিতে পারছি না, বা পেপাল কার্ড থাকলেও চলবে। আদারওয়াইজ টু পেতে ক্লিক করলে আমরা দেখতে পারি আলিপে, এটা আমাদের তো নাই, এটা চাইনিজ জিনিস। তো আমি ভিসা কার্ড দিয়ে পেমেন্ট করবো, ধরেন ভিসা কার্ডে ক্লিক করলাম। এই যে এই পাশে কিন্তু আমার অর্ডার সামাইটা দেখাচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে এবার আমরা আমাদের যে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের নাম, এখানে লেখা পারচেস বাই ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়েও করা যায়, যদি আপনি ওই ডেবিট কার্ডে ডলার ইন্ডোর্স করে রাখেন আপনার পাসপোর্টে দিয়ে, ঠিক আছে। তো আপনাদের কার্ডে যে নামটা থাকবে ওই নামটা দিয়ে, কার্ড নাম্বার দিয়ে, এক্সপায়ারি ডেট, CVC কোড দিয়ে পে নাও দিলে এটা অটোমেটিক আপনার নামে কেনা হয়ে যাবে, এই ডোমেইনটা আপনার নামে রেজিস্ট্রেশনটা হয়ে যাবে। তো আমি এখন আর কিনছি না, আমাদের অলরেডি ডোমেইন কেনা আছে। আমি ওই ডোমেইন দিয়ে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা জিনিসটা কন্টিনিউ করবেন, ঠিক আছে। এখন আমরা দেখবো কীভাবে আমরা একটা হোস্টিং কিনতে পারি, হ্যাঁ। আচ্ছা, লেট মি গো ব্যাক টু hpanel.hostinger.com। আমরা ড্যাশবোর্ড আসলাম, এসে আমার তো ডোমেইন কেনা হয়ে গিয়েছে, তাই না। এবার আমরা আমরা একটা হোস্টিং কিনবো। তো হোস্টিং কেনার জন্য আমাদের ওয়েবসাইট থেকে ওয়েবসাইট লিস্টে আসতে হবে। এসে আমরা যেহেতু শুরু করছি, আমাদের এই সিঙ্গেল ওয়েব হোস্টিং, এটা একটা শেয়ার্ড হোস্টিং, অনেক অল্প দাম, এইটা ইনাফ আমাদের জন্য, হ্যাঁ। একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো, এটা আপাতত শুরু করার জন্য চলবে। দেন আমরা এটাই সিলেক্ট করে ফেলি, করে আমরা এটা 1 মাসের জন্য নিতে পারি, বা 12 মাস, 24 মাস, 48 মাস, যেটা আপনার পছন্দ হয়। আমরা 1 মাসের জন্য সিলেক্ট করলাম। দেন চুজ পেমেন্ট মেথড। এখন থেকে কিন্তু ডোমেইন যেভাবে কিনেছি সেম প্রসেস। ওকে, এটা একটু টাইম নিচ্ছে। আমরা ডোমেইন যেভাবে কিনলাম না, এক্স্যাক্টলি সেম প্রসেস এখন থেকে। ওকে, এই যে আবার সেটা চলে আসলো, কার্ডের ডিটেলস দিবেন, দেন পেমেন্ট হয়ে যাবে। দেন পেমেন্ট হয়ে গেলে যে কি দেখাবে এটা আমি একটু বলে দিই।
আপনি ধরেন ডোমেনও কিনেছেন, হোস্টিংও কিনেছেন, তখন কি দেখাবে? তখন এই যে আপনার ড্যাশবোর্ডে আসলে hpanel.hostinger.com এখানে আসলে এই ডোমেন যে সে ডোমেন পোর্টফোলিওতে আসলে এখানে কোনো ইয়ে নাই, হ্যাঁ, এখানে আপনার ওই লিস্টটা দেখাবে যে আপনার কোন ডোমেনটা আপনার নামে রেজিস্ট্রেশন করা আছে। আপনি যদি মাল্টিপল ডোমেন কিনেন সেই মাল্টিপলই দেখাবে, 1টা 2টা 3টা যে কটা কিনেন সে কটা এখানে লিস্ট আকারে দেখাবে। আর ওয়েবসাইট যে কটা ক্রিয়েট হবে, মানে হোস্টিং প্যাকেজ যে কটা কিনবেন এখানে তখন ওইভাবে শো করবে যে আপনার সিঙ্গেল ওয়েব হোস্টিং প্যাকেজটা কেনা আছে। আপাতত আমরা কিনি না এটাই, এজন্য আপাতত শো করতেছে না, বাট আমরা পরে এই জিনিসটা দেখবো আবার যখন আমরা হোস্টিং আর ইউজ করে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব তখন জিনিসটা আবার নিজেরাই দেখবো। ঠিক আছে, ওকে, দ্যাট ওয়াজ ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান।